ওয়েলকাম টু বিকাশ আইকিউ। তোমাদের সামনে উপস্থিত করা হলো বাংলা ব্যাকরণ গ্রাম পঞ্চায়েত, স্পেশালি গ্রাম পঞ্চায়েতের জন্য। এখানে শুধুমাত্র কোশ্চেন আনসার আলোচনা করব না, এখানে কোনটা থেকে কি রয়েছে সম্পূর্ণ খুঁটিনাটিভাবে কিন্তু ছোট্ট ছোট করে উদাহরণস্বরূপ কিন্তু আলোচনা করা হয়েছে, যা তুমি লাইফ টাইম পর্যন্ত ভুলতে পারবে না। প্রত্যেকটা বিষয় দেখে নিতে পারো, এখানে পিন করে দেওয়া হয়েছে প্রত্যেকটা বিষয় কোথায় কেমন করে হবে। ধরে রাখো এই কোশ্চেনটা না দিয়ে এইটা দিয়ে দিল, এইটা দিয়ে দিল, ওটা কোনটা কার সঙ্গে ব্যবহার করা হবে প্রত্যেকটা বিষয় কিন্তু খুঁটিনাটিভাবে কিন্তু আলোচনা করা হয়েছে, অপশন বেসিসে কোশ্চেন। এরপর দেখে নাও, এখানে দেখে যাও প্রত্যেকটা কোশ্চেনকে এক্সপ্লেন করেছি, ব্যাখ্যা করেছি। দেখে নাও প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করেছি, এখানে সম্পূর্ণ বাংলা গ্রামার থেকে উপস্থিত করেছি। ঠিক আছে, এই যে দেখো কম্পিত ব্যঞ্জন ধ্বনি যেটা রয়েছে এটা র হচ্ছে, বাকিগুলো কি কি বলছে, কেন হচ্ছে না, সমস্ত কিছু কিন্তু এখানে আলোচনা করেছি। খুব দুর্দান্ত ক্লাস হতে চলেছে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত স্পেশাল। মনোযোগ সহকারে কিন্তু তোমরা ক্লাসটা করবে, আর এই উদাহরণগুলো ভালো করে কিন্তু দেখতে হবে, মিস করা যাবে না। ঠিক আছে, সো স্টার্ট করা যাক আজকের এই ক্লাসটা। ওকে, সো আরেকবার বলছি, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। যারা নতুন ভিজিট করেছো আমাদের বিকাশ আইকিউতে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। আর ইউটিউবে যদি দেখো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুকে যদি দেখো অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে নেবে। ঠিক আছে, অবশ্যই ফলো করে তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দাও। আর গ্রাম পঞ্চায়েত কী বলো তো, এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে দুর্দান্ত ভ্যাকেন্সিও রয়েছে। 11,000 ভ্যাকেন্সির কথা বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতে, বুঝতে পারছো তো, 11,000 প্লাস রয়েছে ভ্যাকেন্সি। দ্বিতীয় কথা রয়েছে কি, এখানে মাত্র 8 পাস মিনিমাম। তোমার এক কথায় যদি বলা যায়, মিনিমাম 8 পাস হলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো, যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে। অথবা নর্মালি যদি বলা, অনেকে আর কি 10 পাস করে আসো, ইয়েস অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবার সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে কি, স্যার আমার মার্কস নেই বা আমার খুব কম নম্বর রয়েছে, তাতে কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নেই। তোমার কম মার্কস রোগ বা আর কোনো কিছুর ওতে কোনো যায় আসে না। মূল কথা হচ্ছে তোমাকে 10th পাস করেছো কিনা এটা দেখবে ওনারা। 10th পাস যদি হয়ে থাকো তুমি অ্যাপ্লাই করে দিতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, 10th পাস হয়ে থাকলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। দুর্দান্ত ভ্যাকেন্সি রয়েছে, 11,000 ভ্যাকেন্সি। তোমাদের বাড়ির পাশে তোমাদের যে পঞ্চায়েত রয়েছে সেখানে কিন্তু তুমি কাজ পাবে আর কি। নিজের জেলাতে তুমি বসে বসে কাজ করতে পারো, নিজের জেলাতে কিন্তু, আর ভালো পরিমাণে কিন্তু বেতনও রয়েছে। চলো স্টার্ট করা যাক আজকের এই বাংলা ব্যাকরণের ক্লাসটা। ঠিক আছে, আর এখান থেকে অল্প স্বল্প নয়, 25 নম্বর পরীক্ষায় আসবে। কত নম্বর স্যার? 25টা এমসিকিউ শুধু এখান থেকে প্রশ্ন হবে, তাহলে মানে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, 1 নম্বর কোশ্চেন, দুঃখ বিনা সুখ লাভ হয় না। বিগত বৎসরের কোশ্চেন এটা হয়ে যাবে তোমার কি, মহিতে। এখানে দেখো একটা প্রবাদ রয়েছে মহিতে, এই প্রবাদটা থেকে কিন্তু কোশ্চেনটা তৈরি করেছে। এই প্রবাদটা তোমার যদি জানা থাকে তাহলে তোমাকে আর মুখস্থ করতে হবে না। আরে দুঃখ বিনা লাভ, তার মানে এটা মহিতে হবে, দুঃখ বিনা লাভ, দুঃখ বিনা সুখ লাভ মহিতে, দুঃখ বিনা সুখ লাভ মহিতে, এইরকম করা লাগবে না। এই প্রবাদটা মুখস্থ করে নাও, লাইফ টাইম পর্যন্ত তুমি কিন্তু যে কোনো পরীক্ষা আসুক তুমি লাইফ টাইম পর্যন্ত তুমি কার্যকরী বা কাজে তুমি লাগাতে পারবে। ঠিক আছে, কি রয়েছে প্রবাদটা? কাঁটা হেড়ি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। এই কথাটা কে বলেছেন? এই লাইনটা বলতে পারবে কে লিখেছেন এই লাইনটা? কোন স্কলার লিখেছেন এই লাইনটা? যদি জানা থাকে কমেন্টে বলো। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কি, মহিতে। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রবাদটা মনে রাখো, বাস হয়ে যাবে, আর কিছু লাগবে না। দুঃখ বিনা সুখ লাভ হয় না কি মহিতে। আবার ওই কোশ্চেন, এখানে অনুসর্গ কোনটি? দেখো PYQ, যখন একবার দেখো একটা একটা কিন্তু একটা ভালো বিষয় রয়েছে, কি বলতো, মানে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের যে পরীক্ষাগুলো হয়ে থাকে বা ICDS এর যে পরীক্ষা হয়ে থাকে, এগুলো তো ছোটো স্তরের পরীক্ষা। ঠিক আছে, যখন ধরে যারা কোশ্চেন তৈরি করে, জানি না কি কী ব্যাপারে কী কেমন কোশ্চেন করে, যখন ধরে ঠিক ওই কোশ্চেনটাকে যখন ধরে রাখো প্রথম কোশ্চেন হলো, সেই কোশ্চেনটা বেস করে আবার 2-3টা কোশ্চেন দিয়ে দেবে, রিলেটেড কোশ্চেন দিয়ে দেবে। দেখো উপরেই কিন্তু আমরা আলোচনা করলাম, উপরেই কিন্তু এই লাইনটা নিয়ে আলোচনা হলো, আবার সেম টু সেম কোশ্চেন দেয়, সমস্তগুলো PYQ বিগত বছরের কোশ্চেন। ঠিক আছে, এখানে কি বলছে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে, এখানে অনুসর্গ কোনটি? এটা হচ্ছে তোমার বিনা হচ্ছে অনুসর্গ। ঠিক আছে, এরপর চলে এসো, মূর্খের সঙ্গে তর্ক করা। PYQ, এটাও মানে বিগত বছরে আসা কোশ্চেন, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আসা কোশ্চেন বিগত বছরে, জাস্ট এখানে এক্সপ্লেন করছি আমরা। ঠিক আছে, তাহলে কি বলছে, মূর্খের সঙ্গে তর্ক করা বৃথা। আমরা বলি না, আরে তোর সঙ্গে তর্ক করাই বৃথা, তার মানে আমরা কি বলি বলতো, তাকে আমরা কি বলে মূর্খ মনে করি, তাই তো? এমনটা নয়, সাধারণত আমরা কাউকে সরাসরিভাবে মূর্খ বলতে পারবো না। ঠিক আছে, অজ্ঞ বলতে পারবো না, মূর্খর একটা অপর কথা বলা যেতে পারে, অজ্ঞ কথা বলা ঠিক হবে না। তবে আমাদের যেহেতু পরীক্ষা দিচ্ছে আর কি, এ লেভেলে পড়তে হবে আমাদের কি, নিরর্থক, যার অর্থ নিরর্থক হচ্ছে কি, এই যে নিরর্থক কাকে বলে, যার কোনো অর্থ বা উদ্দেশ্য নেই। এই যে অর্থ, নিরর্থক। ঠিক আছে, নিরর্থক, যার কোনো অর্থ নেই উদ্দেশ্য নেই, তাকে কিন্তু আমরা বলবো এটা। তারপরে কি বলছে, অযৌক্তিক, যার যুক্তিহীন, হ্যাঁ, যুক্তিসঙ্গত কথা বলতে পারে না, তাকে অযৌক্তিক বলে। ওকে, আর অন্যায় কি বলছে, যা ন্যায়সঙ্গত নয়,
ঠিক আছে, তাকে অন্যায়ভাবে কথা যারা আর কি ন্যায়সঙ্গতভাবে কথা বলে তাদেরকে অন্যায় বলে। হ্যাঁ, আর বৃথা কি নিষ্ফল বা ফলহীন। ওকে, এই যে বললো যে মূর্খের সঙ্গে তর্ক করা কি বৃথা। আশা করি লাইফ টাইম পর্যন্ত কিন্তু মনে থাকবে, জাস্ট এই 4টা মুখস্থ করে নাও, এই 6টা মুখস্থ করে নাও লাইফ টাইম পর্যন্ত। আর অবশ্যই কিন্তু শেয়ার করবে, তোমার ক্লাসমেটদের সঙ্গে শেয়ার করো অথবা পরিবারের সঙ্গে শেয়ার করো। যারাই মাধ্যমিক পাস করে আছো আমি তো সাজেশন করব আগে এই ফর্ম ফিল আপটা করো, বর্তমানে কিন্তু রেজিস্ট্রেশন চলছে। ঠিক আছে, ক্লাসটা করে নাও, এখন না যে রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে এমনটা নয়, রেজিস্ট্রেশন এখন চলছে অফিসিয়ালি। ডিটেলস কিন্তু অ্যানালিসিস মানে ডিটেলস কিন্তু এখন নোটিফিকেশন আসেনি, ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন কিন্তু চালু আছে, এখন কিন্তু ফর্ম ফিল আপ হয়নি। ওকে, এরপর চলে এসো সঙ্গীত। সঙ্গীত এর সন্ধি বিচ্ছেদ করো, এটাও বিগত বছর আসা কোশ্চেন। সঙ্গীতের সন্ধি বিচ্ছেদ কী আসবে? সম প্লাস গীত। ঠিক আছে, মনে রাখতে হবে যে সম, এখানে সম গয় দৈর্ঘ্যই হবে। ঠিক আছে, এখানে দেখো গয় হসই আছে, এখানে দেখো এটাও গয়ে হসই আছে, তার মানে এখানে গয়ে হসই দিয়ে পুরোটা কিন্তু কেটে যাবে। ঠিক আছে, আর সমহিত হয়ে যাবে, হ্যাঁ সঙ্গীত হয়ে যাবে এটা। তাহলে এই মতন করে সন্ধি বিচ্ছেদ হবে। তারপরে স্বামী শব্দের প্রতিশব্দ কোন রয়েছে, মানে শব্দের প্রতিশব্দ মানে কি সিনোনিম বলা হয় একে। এখানে কি রয়েছে? স্বামী। স্বামী মানে হাজব্যান্ড কথা বলছে। ঠিক আছে, দেখো এখানে কি বলছে? দায়িত্ব। দায়িত্ব, দায়িত্ব। ঠিক আছে, এই দায়িত্ব অথবা দায়িত্ব একই কথা প্রায় বলা যেতে পারে। ঠিক আছে, কাছাকাছি মিনিং প্রোভাইড করে। কী রয়েছে? দায়িত্ব, যে দায়িত্ব পালন করে। তুমি জানো তো যে পরিবারে যে হেড কে থাকেন? স্বামী থাকেন, তাই না? তিনি দায়িত্ব পালন করেন সকল স্ত্রীর বলো, বাচ্চাদের বলো, সবারই হয়তো বাবা মার সবারই কিন্তু স্বামী পালন করেন, তাই তো? তাহলে অবশ্যই কিন্তু প্রতিশব্দ আমরা দায়িত্ব নিব আমরা। ক্যান্ত, ক্যান্ত নিতে পারি আমরা। ক্যান্ত কী রয়েছে স্যার? প্রিয়তম বা স্বামী। স্বামী কী রয়েছে? প্রিয়তম রয়েছে, প্রিয় রয়েছে, তাই না? ক্যান্ত বলা হয় ওকে। নাথ, নাথ কী বলেছে? প্রভু বা স্বামীকে বলা হয়। ঠিক আছে, প্রভুকে বলা হয়। কিন্তু অনেক কিন্তু ক্ষেত্রে আমরা দেখতে পাবো অনেকে কিন্তু অনেক জায়গাতে কিন্তু প্রভু বলা যায়। ঠিক আছে, প্রভুজি এমতন করে বলে, যাই হোক না কেন, তাহলে উপরের সবকটি আমাদের কিন্তু হয়ে যাবে। খুব দুর্দান্ত, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপরে চলেছে টোটাল 25খানা কোশ্চেন উপস্থিত করেছি। 25খানা কোশ্চেন, এর মধ্যে তুমি যেই ডিস্ট্রিক্টের হোক না কেন, তুমি যে জেলারই হোক না কেন, কোথাও না কোথাও এখান থেকে 3 থেকে 4টা কোশ্চেন কিন্তু কমন পাবে। ভালো করে কিন্তু এই সেটটা ভালো করে মুখস্থ করে নিবে, ভালো করে এই সেটটা পড়ে নিবে, ভালো করে ছকগুলো কিন্তু মিলিয়ে নিতে হবে। ঠিক আছে, আর এই নোট পেতে গেলে কিন্তু অবশ্যই আমাদের এই দেখতে পাচ্ছ, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নাও, মাত্র 70 টাকা দিয়ে আমরা প্রিপারেশন করাচ্ছি, কোনো হাজার হাজার টাকা নয়। এই ব্যাচটা বিক্রি করতে তুমি জানো আর কি, পশ্চিমবঙ্গের যারা আর কি ব্যাচ বিক্রি করে, এই পশ্চিমবঙ্গের মধ্যে মিনিমাম আমি নিজে দেখেছি যে 1999 টাকা বলে দেয়। ঠিক আছে, 1999 টাকা এই মতন করে, অথবা বলে দেয় তোমার 1999 টাকা। ঠিক আছে, 1999 ওটা বললাম, ধরে রাখো কেউ 2500 টাকা, কেউ 1500 টাকা, কেউ 1000 টাকার নিচে বিক্রি করে না আর কি। আর আমরা এখানে মাত্র প্রোভাইড করছি 70 টাকা দিয়ে, মাত্র 70 টাকা দিয়ে। ব্যাচ কী রয়েছে? আইসিডিএসের প্রিপারেশন করতে পারবে, গ্রাম পঞ্চায়েতের প্রিপারেশন করতে পারবে, ডাব্লিউপির জন্য প্রিপারেশন করতে পারবে, এই নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে, 1 বছরের জন্য কিন্তু সাবস্ক্রিপশন আমরা প্রোভাইড করছি, 1 বছর পর্যন্ত সাবস্ক্রিপশন। আর ওরা দেখবে প্রোভাইড করবে তোমার 2000 টাকাতে মাত্র 6 মাস বা 3 মাসের জন্য সাবস্ক্রিপশন দিচ্ছে। আমরা এখানে 1 বছরের সাবস্ক্রিপশন দিচ্ছি। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করবে 8100191916। আগে ক্লাসটা করে নাও, তারপরে কিন্তু চলে যাও না। ঠিক আছে, এরপর চলে এসো স্যার। এরপর কী রয়েছে? আমরা কি দেখবো যেন, কোনটা পড়ছিলাম? এইখানে পড়ছিলাম, তাই তো? হ্যাঁ, প্রভু পড়লাম, আচ্ছা স্বামীর ব্যাপারে বললাম। এরপর চলে এসো 6 নম্বরটা, অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ শব্দের বিপরীত শব্দ মানে কি? অ্যান্টোনিমস কি বলছে? কৃতজ্ঞ, অকৃতজ্ঞ, কৃতজ্ঞ, তাই না? সৎ, অসৎ, লাইক দ্যাট। ওকে, তাহলে অকৃতজ্ঞ, কৃতজ্ঞ, দেখো ওই জন্য আর কি এই মতন দিয়ে দিয়েছি, যদি কৃতজ্ঞ দেয় তাহলে অকৃতজ্ঞ হবে, অকৃত দিলে কৃতজ্ঞ হবে, এই মতন করে কোশ্চেন। এখানে ধরে রাখো অকৃতজ্ঞ দিয়েছে, তাহলে 2026 সালে ধরে রাখো এখানে কৃতজ্ঞ দিতে পারে। ওকে, তাহলে এই মতন করে। এরপর চলে এসো অগ্নি। অগ্নি শব্দের প্রতিশব্দ কোনটি স্যার? অগ্নি শব্দের পরবর্তী শব্দ হচ্ছে কি? অনল, পাপক, হতাশ, পুরো সমস্ত কিছুই হবে। ঠিক আছে, এখানে ব্যাখ্যাটা আমরা দেখব 7 নম্বর, তাই তো? 7 নম্বরে যে দেখো, অগ্নি শব্দের প্রতিশব্দ হচ্ছে যেমন কি এগুলো সমস্ত কিছু। ঠিক আছে, ওই একটাই ব্যাখ্যা করা হয়েছে। 8 নম্বর দেখো, রাজপথ শব্দটি কোন সমাসের উদাহরণ? রাজপথ শব্দটি কোন সমাসের উদাহরণ? এটা হয়ে যাবে আমার সৎপুরুষ সমাসের উদাহরণ। সৎপুরুষ কি? রাজপথ ইকুয়াল টু রাজপথ। ঠিক আছে, রাজার পথ ইকুয়াল টু রাজপথ, এটাকে বলা হয় সৎপুরুষ। ঠিক আছে, এরপরে চলে এসো। এরপরে চলে এসে কি? অতি লোভে তাঁতি নষ্ট। এটা কি? অতি লোভে তাঁতি নষ্ট, এটা একটা প্রবাদ বাক্য, যেটা বলে না যে অতি লোভে অতি, মানে কি বলে একটা জন্য শব্দ,
যে পাপে মৃত্যু, লোভে পাপ পাপে মৃত্যু, এই মতন একটা বলে না, লোভে পাপ পাপে মৃত্যু, এই মতন একটা শব্দ একটা প্রবাদ এগুলো। হ্যাঁ, এটা হয়ে যাবে আমাদের। তারপরে চলে এসো, অতিরিক্ত লোভ করার ক্ষতি, এটা বলছে। রাম ও শ্যাম কোন সমাস, এগুলো সমস্ত পিওয়াই কিউ থেকে এবং মডেল কোশ্চেন বাছাই নিয়েছি আর কি, মডেল কোশ্চেন হিসেবে উপস্থিত করা হয়েছে। এটা হচ্ছে দ্বন্দ্ব, ঠিক আছে। কোনটি দীর্ঘস্বর, দীর্ঘ দীর্ঘ স্বরধ্বনি, এটা হচ্ছে তোমার এ এ, ঠিক আছে, দীর্ঘ স্বরধ্বনি। একটু স্পিড করছি ক্লাসটা কারণ তোমাদের লং হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাকি পুরো 25টা কোশ্চেন রয়েছে, হ্যাঁ 25টা না 30টা কোশ্চেন রয়েছে, আলোচনা করতে হবে, ঠিক আছে। কী রয়েছে, কোনটি যৌগিক স্বরধ্বনি, এটা হচ্ছে তোমার ওই, ওকে। এই যেমন দেখো ব্যাখ্যা কী রয়েছে, ওই, অ আর হসই, এই দুটো মিলে ওই হয়ে থাকে, ঠিক আছে। এটি হচ্ছে তোমার যৌগিক, হ্যাঁ, এরকম করে সন্ধি বিচ্ছেদ করতে পারো। তারপর সন্ধি বিচ্ছেদ করো, সন্ধি বিচ্ছেদ কী রয়েছে, কামার, কামারকে সন্ধি বিচ্ছেদ করতে দেওয়া হয়েছে। কামার কি, কাম প্লাস আর, এটা হয়ে যাবে, ঠিক আছে, কামার। এরপর চলে এসো 14 নম্বর কী রয়েছে, 14 তোমার বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন এটাও সন্ধি বিচ্ছেদ করতে হবে, বিং প্লাস ছিন্ন, এই মতন করে, ঠিক আছে। এরপর চলে এসো, ব্যাখ্যা করা রয়েছে হালকা হালকা করে। তারপর কিছু 15 নম্বর হচ্ছে কি, পদ নির্ণয় করো। পদ নির্ণয় কি, ভারত এবং বাংলাদেশ দুটি প্রতিবেশী দেশ, এটা কোন পদ, এটা তোমার অব্যয় হয়ে যাবে, ঠিক আছে। তোমরা পড়েছো ক্লাস 10-এ পড়েছো, সরি ক্লাস 12-এ পড়েছো, যারা 12 দিয়েছো আমাদের বিকাশ সেগু থেকে, ঠিক আছে। 12-এ আমি নিজেই পড়িয়েছি অব্যয়, হ্যাঁ। তারপর প্রত্যয়, অব্যয়, এগুলো সব সিলেবাসের মধ্যে আছে। এগুলো কী রয়েছে দেখো, কোনটি প্রথম পুরুষ, সে হচ্ছে প্রথম পুরুষ। এখানে আমি তোমাদেরকে কোশ্চেন করব, আমি কোন পুরুষ, ঠিক আছে, আপনি কোন পুরুষ, তুমি কোন পুরুষ, এগুলো প্রত্যেকটা কমেন্ট সেকশনে বলো। এগুলো ছোটো বাচ্চাদের পড়া, কিছুই নেই এগুলো, ঠিক আছে। ওই लो इधर तो मैंने उल्लेख कर दिया, मैंने इधर तो मैंने क्या बोलते हैं, मैंने आसान कर दिया आप लोगों के लिए, है ना। চলো চলো চলো, ঠিক আছে, আর কিছু তোমাদের কমেন্ট করতে হবে না, অলরেডি উল্লেখ করে দিয়েছি। এরপর চলে যাও 17 নম্বর দেখো, প্রথম আলো, প্রথম আলো উপন্যাসটি কার লেখা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুনীল গঙ্গোপাধ্যায়, খুব ইম্পর্টেন্ট, এটা দেখতে হবে, ঠিক আছে। প্রথম আলোকে সুনীল গঙ্গোপাধ্যায়, হ্যাঁ, WBCS টাইপের কোশ্চেন ওটা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তাও বলা যায় না, কিন্তু আমরা দেখেছি বিগত বছর 2 থেকে 3টা কিন্তু এই মতন কিন্তু নাম দিয়ে দেয়, ঠিক আছে, কে কোনটা বই লিখেছেন এই মতন করে। 18 নম্বর কোশ্চেন আমরা দেখব। 18 নম্বর কোশ্চেন কী বলা হচ্ছে স্যার, চোখের বালি, খুব ইম্পর্টেন্টটা, উপন্যাসটি কে লিখেছেন, হ্যাঁ, মহেন্দ্রের স্ত্রীর নাম কী ছিল, আচ্ছা আশালতা, ঠিক আছে, আশালতা নাম ছিল। তারপরে কিছু বিদ্রোহী কবিতা, আচ্ছা বিদ্রোহী কবিতা নামে কে পরিচিত, কাজী নজরুল ইসলাম। একটা তোমাদেরকে প্রশ্ন করি, রবীন্দ্রনাথ আমাদের তার কি বলবো নিকনেম কি, রবীন্দ্রনাথ কী নামে পরিচিত ছিল বলো, জানা দরকার, ঠিক আছে। রবীন্দ্রনাথ কী নামে ছিল পরিচয় বলো। কাগজপত্র, এটা হলো কি, এটা মিশ্র, ঠিক আছে, যেমন কি বিদেশি প্লাস সৎ, তাহলে মিশ্র শব্দ এরকম, বিদেশি প্লাস সৎ সম, এরকম যদি থাকে, হ্যাঁ। উদাহরণ কী রয়েছে, কাগজপত্র, হেড পণ্ডিত, ডাকঘর, এগুলো সব কী রয়েছে, মিশ্র শব্দ, ঠিক আছে। তাহলে এই ডাকঘরটা দিতে পারে, হেড পণ্ডিত দিতে পারে, সেই জন্য কিন্তু ভালো করে মাথায় রাখবে, হ্যাঁ। 21 নম্বর কী রয়েছে, মা শিশুকে চাঁদ দেখাই, মা শিশুকে চাঁদ দেখাই, দেখাই কী ধাতু এখানে, এটা হচ্ছে মানে প্রযোজক ধাতু, প্রযোজক ধাতু হয়ে যাবে এটা, ঠিক আছে। এখানে ব্যাখ্যা রয়েছে, যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা করেছে, উদাহরণ সহ কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে, এটা কিন্তু দেখে নাও, ঠিক আছে। এরপর চলে এসো 22 নম্বর কী রয়েছে, বাংলায় কম্পিত ব্যঞ্জন ধ্বনি, খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমার র, এই যে দেখো তোমার জিভটাকে করো, প্র্যাকটিস করো, কম্পিত এই যে করছো না, আমরা কি জীবিতকে কী হচ্ছে, কম্পিত করছে, কাঁপছে জিব্বা, তাই না, খ খ র, তাই তো, এই মতন টাইপের মতন। এই যে দেখো দাঁতের সঙ্গে কিন্তু ডগায় লাগছে, সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে র হয়ে যাবে এখানে, হ্যাঁ। এরপর চলে এসো, ই আর ওই যে রয়েছে ধ্বনি দুটি হচ্ছে কি, সংবৃহত সংবৃত স্বরধ্বনি, এটা ঠিক আছে। এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে, এটা দেখে নেবে। এরপরে কি রয়েছে মনে রাখতে হবে, এটা কিন্তু উল্লেখ করে দিয়েছি, কোনটা কী হবে দেখো, এ আর ওই হচ্ছে কি সংবৃত ধ্বনি হয়ে যাবে, এ আর ও হচ্ছে তোমার অর্ধ সংবৃত, এটা হয়ে যাবে তোমার, অ হচ্ছে তোমার অর্ধবৃহত হয়ে যাবে, আর আ হচ্ছে তোমার বৃহৎ হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু আলোচনা করে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখবে যে ব্যাখ্যাগুলো আছে না, ব্যাখ্যাগুলো থেকেই প্রশ্ন আসবে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আলোচনা করা হচ্ছে, ঠিক আছে। 24 নম্বর কী আছে সেই জন্য বলছি, প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখবে এবং অবশ্যই কিন্তু শেয়ার করবে তোমার ফ্রেন্ডের সঙ্গে, বা যারা প্রিপারেশন নিচ্ছে অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করো। আর 70 টাকার ব্যাচ নিতে ভুলো না, যদি নিতে চাও তাহলে অনলাইনে ক্লাস করার জন্য, ঠিক আছে। প্রতি সানডে করে ক্লাস দেওয়া হয়। এরপরে কী রয়েছে স্যার 24 নম্বর কী আছে, বাংলায় পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি হলো, পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ল, ওকে। যেমন কি যে বাংলায় ল হচ্ছে একমাত্র পার্শ্বিক, একমাত্র, তাহলে এটা তো খুব ইম্পর্টেন্ট।
তাহলে যদি বলা হয় এইটাই প্রশ্ন দিয়ে দিল, ধরে রাখো এইটাই প্রশ্ন দিয়ে বলছে যে বাংলায় একমাত্র পার্শ্বিক ধ্বনি কোনটি, তার মানে ল হয়ে যাবে। অথবা যদি প্রশ্ন দেয় পার্শ্বিক ধ্বনি কোনটি, তার ল হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে দেখো এক্সপ্লেনটা দেখো, শুধুমাত্র ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি, র হচ্ছে তোমার কম্পিত ধ্বনি। ওখানে ভুল বললাম, ওই যে খ মনে হয় বললাম না, ওখানে ভুল বলেছে, ভুল টাইপিং আছে, ঠিক আছে। ওই কম্পিত ধ্বনি খ হবে না, শুধুমাত্র র হবে, ঠিক আছে। তারপরে চলেছে উষ্ণ, এটা তালিবস্য হচ্ছে উষ্ণ ব্যঞ্জন ধ্বনি। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবেই কিন্তু পরীক্ষাতে, ভালো করে দেখে নাও। তোমার হয়তো মালদা ডিস্ট্রিক্টে পড়লো না, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে পড়লো, অথবা পুরুলিয়া ডিস্ট্রিক্টে পড়লো, কোনো না কোনো ডিস্ট্রিক্টে কিন্তু এইখান থেকে কোশ্চেন ফাঁসবেই তো ফাঁসবেই। তোমাকে ওই জন্য বলছি ভালো করে পিডিএফটা দেখে নাও। এই ভাই পিডিএফটা তৈরি করতে আমার 3 দিন সময় লেগেছে, এত রিসার্চ করেছি, পিওয়াইকিউ দেখেছি, মডেল কোশ্চেন দেখেছি, তারপরে কিন্তু এটা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক আছে। ভীষণ পরিমাণ পরিশ্রম করেছি, যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেছি। পরিশ্রমের সম্মান তোমাদের কাছে চাই একটাই, অবশ্যই কিন্তু যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, এবং তার পাশাপাশি ফেসবুকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করবে, ঠিক আছে। 25 নম্বর কী বলছে স্যার, যে উষ্ণধ্বনি, ইতিপূর্বে আমরা বলে আসলাম উষ্ণধ্বনি তালিবস্যতে পড়লাম না আমরা, তালিবস্য মূর্ধন্য দন্তস্য এই তিনটাই কিন্তু উষ্ণধ্বনি। আমরা একটা শুধুমাত্র পেলাম, তো তালিবস্যটা কী হচ্ছে আমাদের উষ্ণধ্বনি। এখানে কিন্তু আমরা কী জানতে পারলাম, মূর্ধন্য স দন্তস্য এগুলোও কিন্তু উষ্ণধ্বনি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা কিন্তু মনে রাখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। ল হয়ে যাচ্ছে সমস্ত কিছু, দেখো যে আলোচনা করে দেওয়া হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মিস করো না ভাই, মিস করো না, প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট ভাই বোন সবাইকে বলছি। এরপরে কি হচ্ছে 26তম কোশ্চেন দেখো। 26 নম্বর বলছে কি, জ্যোতীন্দ্র, জ্যোতীন্দ্র সন্ধি বিচ্ছেদ করো। তাহলে জ্যোতি ইন্দ্র এই মতন হবে, জ্যোতি প্লাস ইন্দ্র, ঠিক আছে, জ্যোতি প্লাস ইন্দ্র এই মতন হবে। সন্ধি বিচ্ছেদ আমরা কোথায় পড়েছিলাম বলতো, 8, 9, 10 ওইদিকে পড়েছিলাম, তাই তো, সেই তখন পড়েছিলাম অনেক আগের কথা। তাহলে জ্যোতীন্দ্র, ওকে। তাহলে এখানে কি রয়েছে, ই ই প্লাস হচ্ছে হোসই হয়ে গেল, ঠিক আছে, ইন্দ্র। তারপরে চলে এসো এখানে, হ্যাঁ নিয়ম হচ্ছে এটা, এই যে গিরি, রবি, তারপর জ্যোতি, এগুলো দেখে নেবে। এরপর চলে এসো 27 নম্বর কোশ্চেন কী রয়েছে, কোনটি সঠিক বানান, এই বানানগুলোও কিন্তু দিবে, ঠিক আছে, সঠিক বানান কোনটি। তাহলে এটা তোমার পিওয়াইকিউ থেকে নেওয়া হয়েছে, বিগত বছরে আসা কোশ্চেন, ঠিক আছে। মনোকনস্ট, দেখো মন কনস্ট, এখানে দেখো একটা কথা বলি, এই যে পিওয়াইকিউ আছে না, বিশেষ করে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে সত্যি কথা বলতে খুব টাফ লেভেলের কোশ্চেন করে না ওরা। ওরা কিন্তু দেখবে, ওরা মিনিমাম 30% কিন্তু পিওয়াইকিউকে ফলো করে। কোনটাকে ফলো করে, পিওয়াইকিউ মানে বিগত বছরের কোশ্চেনকে 30%, আর আমাদের থাকছে 70% মানে মডেল কোশ্চেনকে ফলো করে, ঠিক আছে, মডেল কোশ্চেনকে ফলো করে। তাহলে বুঝলে 30% যে কোশ্চেন পুরো কিন্তু পিওয়াইকিউ থেকে ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেবে তোমাকে, ঠিক আছে, বা ওই অপশানগুলোকে উল্টো টাইপের মতো ইতিপূর্বে দেখালাম আর কি, ঠিক আছে। তো গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে বা আইসিডিএসির ক্ষেত্রে তেমন কিন্তু খুব হার্ড লেভেলের পরীক্ষা হয় না, ওকে, মানে কোশ্চেন থাকে না, কিন্তু হ্যাঁ অনেক পরিমাণে অ্যাপ্লাই করে, কম্পিটিশন প্রচুর পরিমাণে হয়। সেই জন্য এই কম্পিটিশন থেকে বেরিয়ে আসতে চাইলে তোমাকে একদম খুব স্মার্ট প্রিপারেশন করতে হবে, ওকে, গাইডেন্সের মাধ্যমে প্রিপারেশন করতে হবে। তাহলে 30 হচ্ছে কি আমাদের পিওয়াইকিউ থেকে থাকছে, 70 হচ্ছে আমাদের মডেল কোশ্চেন থেকে থাকছে, ভালো করে প্রিপারেশন নিতে হবে। এরপর চলে আসবো আমরা কত, আচ্ছা, এটা হয়ে গেল 28 নম্বর কোশ্চেন। দেখো কি বলছে, শ্রীকান্ত, শ্রীকান্ত চিত্রটি কোন বিখ্যাত লেখকের। তাহলে এটা হচ্ছে তোমার শরৎচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শ্রীকান্ত, ওকে, শ্রীকান্ত হয়ে গেল। এবার এরপরে চলে আসতো, এখানে কয়েকটা দিয়েছি খুব খুব ইম্পর্টেন্ট। এইখানে দেখো, এই যে মনে রাখার বিষয়, এইখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিগত বছরের কোশ্চেন থেকে আমরা যেটা অ্যানালাইসিস করেছি মডেল কোশ্চেন হিসাবে, যে কোনো একটা কোশ্চেন যে কোনো জায়গাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে, ভালো করে দেখে নাও। আনন্দমঠ, আনন্দমঠকে লিখেছেন স্যার, এটা আমি প্র্যাকটিসের জন্য দিয়েছিলাম। কোথায় স্যার, আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের ইউটিউব চ্যানেল যাবে, বিকাশ আইকিউ লিখবে কি, বিকাশ ভি দিয়ে, হ্যাঁ VIKAS, বিকাশ আইকিউ, আই আর কিউ লিখবে, বাস এইটুকু লিখলে পেয়ে যাবে, বিকাশ আইকিউ লিখবে। আর দেখবে আমাদের একটা পোস্ট বলে অপশন আছে, পোস্টে যাবে, পুরো প্রচুর হাজার হাজার প্র্যাকটিস সেট তৈরি করে দিয়েছি ওখানে আমি, হাজার হাজার এমসিকিউ আছে, তো যেটা তুমি প্র্যাকটিস করতে পারবে, ভীষণ পরিমাণ প্র্যাকটিস করতে পারবে ওখানে, ঠিক আছে। এই প্রশ্নগুলো দিয়েছিলাম, কি পথের পাঁচালী এটাও দিয়েছিলাম, বিভূতিভূষণ এটাও আছে, আনন্দমাঠ, এগুলো পশ্চিমবঙ্গের রাইটার। আর গ্রাম পঞ্চায়েতের জন্য, আইসিডিএসির জন্য, ডাব্লিউপিপির জন্য পশ্চিমবঙ্গেরই কিন্তু বেশি প্রশ্ন হয়ে থাকে, সেই জন্য কিন্তু পশ্চিমবঙ্গ রিলেটেড ভালো করে জানতে হবে, ঠিক আছে। পদ্মা নদীর মাঝে মানিক বন্দ্যোপাধ্যায়, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। শ্রীকান্ত শরৎচন্দ্র, এটা ভালো করে জানবে। এরপর চলে এসো, পথের আলো উপন্যাসটি কে লিখেছেন, এটা সুনীল গঙ্গোপাধ্যায়। পথের আলো মনে হয়, এই যে পথের আলো এইদিকে পড়লাম আমরা,
এদিকে পড়লাম, ঠিক আছে, এদিকে অলরেডি পড়লাম, মানে ডবল কপি পেস্ট হয়েছে। এখানে দিয়েছি কিছু কথা দিয়েছে কি পথের আলো হচ্ছে তোমার সুনীল গঙ্গোপাধ্যায় হয়েছে, সেই সময় হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় এটাও লিখেছেন তিনি। তারপর সাত কাহন হচ্ছে কি সমরেশ মজুমদার লিখেছেন, গঙ্গা লিখেছেন সমরেশ বসু লিখেছেন, ঠিক আছে। এইগুলো ভালো করে জানতে হবে। এই হলো আমাদের টোটাল হয়ে গেলো আমাদের 29খানা কোশ্চেন তোমাদের সামনে উপস্থিত করা হলো। একটা ডবল কোশ্চেনে পড়েছে, মানে 28খানা কোশ্চেন উপস্থিত করা হলো, ঠিক আছে। এর পরবর্তীতে রয়েছে তোমাদের কি ইংলিশ রয়েছে, যেখানে কিন্তু তোমাদের ইংলিশে 25টা কোশ্চেন থাকবে। এই 25খানা কোশ্চেন তোমাদের সামনে খুব শীঘ্রই কিন্তু পরবর্তী ক্লাসে নিয়ে আসবো। এর জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর ফলো করতে ভুলো না আমাদের যদি ফেসবুকে দেখে থাকো। অল দ্য বেস্ট সবাইকে। আর যদি কোর্স নিতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে 8100191916 মাত্র 70 টাকা দিয়ে, বাস আর কিছু না। 8100191916 মুখস্থ করে নাও, 8100191916 এই নাম্বারে, ঠিক আছে। অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।